জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে আছেন সব সিনিয়র ক্রিকেটাররাই। সামনে যে 2027 আইসিসি বিশ্বকাপ, ছাড় দেওয়া যাবে না এই ফরম্যাটে। মূল শক্তির দল নিয়েই মাঠে নামবে সব ক্রিকেটারেরা। প্রতিপক্ষের বিপক্ষে জিততে হবে সব ম্যাচ। কেমন হলো টাইগারদের ওয়ানডে স্কোয়াড? দলে অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যার অধীনেই গত 4 সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। মিরাজ নিজেও আউট অফ ফর্ম থাকলেও দলকে রেখেছেন বেশ চাঙ্গা। তাই অধিনায়ক মিরাজের জন্যই আরও একটি নতুন মিশন এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাঠে নামা। দলের ব্যাটিং অর্ডারের ওপেনিংয়ে আছেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম, সাথে নাম রয়েছে সৌম্য সরকার এবং সাইফ হাসানেরও। টপ অর্ডার আরও সামলাবেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের মতো ব্যাটাররা। মিডল অর্ডারের দায়িত্ব কাঁধে নেবেন তাওহিদ হৃদয় এবং দীর্ঘ সময়ের পরে জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতরা। খোদ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও আছেন শেষ দিকে ব্যাট হাতে পার্টনারশিপ করতে বাকি ব্যাটারদের সাথে নিয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন মেহেদী হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত দুইজনই। এছাড়াও স্পিন বিভাগে আরও আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ফলে স্পিন বিভাগটাও যে টাইগারদের বেশ শক্ত, সেটিও তো বলাই যায়। টাইগারদের সবচাইতে মধুর সমস্যার জায়গা হলো পেস বোলিং বিভাগ। কাকে রেখে আপনি কাকে ফেলে দেবেন? পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং গতিময় বোলার নাহিদ রানা। যে দল হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে, সে বাংলাদেশই তো খেলবে এবার জিম্বাবুয়ের বিপক্ষেও। 6 জুলাই 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। এরপর 9 এবং 11 জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি। সবকটি ম্যাচে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারেতে, যা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।